কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিনিয়ত হেনস্থা যেন তৃণমূল কংগ্রেসের কালচার হয়ে দাঁড়িয়েছে। বাংলায় এর আগে একাধিক শাসক ছিল, একাধিক রাজনৈতিক দল বাংলায় সরকার গঠন করেছে, কিন্তু বিচারপতিদের এভাবে হেনস্থা হতে হয়নি কখনো। কোনো শাসক দলেরই কোনো রাজনৈতিক নেতৃত্ব এর আগে এইভাবে বিচারপতিদের হেনস্থা করেনি। কুণাল ঘোষ থেকে শুরু করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক ব্যক্তিরা, একাধিক তৃণমূলের রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে বিচারপতিদের হেনস্থা করছেন, এজলাসে আক্রমণ করছেন, তর্কাতর্কি করছেন, তা কার্যত নজিরবিহীন। আর আজ বিচারপতি সৌমেন সেনের এজলাসে পুরোপুরি তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা একটি মামলা। শুভেন্দু অধিকারী আজ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে হিন্দু সনাতনী সভা করছেন। সেই সভায় সিঙ্গেল বেঞ্চ তাকে অনুমতি দিয়েছে, আর তারপরেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার। সেই ডিভিশন বেঞ্চেরই বিচারপতি সৌমেন সেনের এজলাসে নির্দিষ্ট সময় মামলাটি শুরু না হওয়ায় কার্যত তার সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্য একটি মামলায় দীর্ঘ সময় নেওয়ায় সেই মামলাটি নিষ্পত্তি করতে বেশি সময় চলে যায়। স্বাভাবিকভাবেই এজলাসে এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটি মামলায় যে সময়ের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকে বিচারপতিদের, বা নিষ্পত্তি করার মতো সিদ্ধান্ত তারা নেন, কিন্তু দেখা যায় এজলাসে বাদী এবং বিবাদী উভয় পক্ষের উকিলের জোর সওয়াল জবাবে সেই মামলার নিষ্পত্তি হতে দেরি হয়। সেই কারণে আজ এই মামলাটি শুনানির সময়তে দেরি হয়েছিল। অন্য মামলা নিষ্পত্তিতে দেরি হওয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের এই মামলায় শুনানি শুরু হতে দেরি হয়, আর তখনই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন বিচারপতি সৌমেন সেনের সঙ্গে রাজ্যের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শেষমেশ বিচারপতি সৌমেন সেন স্পষ্ট জানিয়ে দেন, যদি এমন করেন তাহলে আমি মামলা ছেড়ে দেব। রাজ্যকে মামলা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি সৌমেন সেনের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় জড়িয়ে পড়ে কার্যত বাংলার মাথা হেট করলেন। বিচারপতি সৌমেন সেনের সঙ্গে জড়িয়ে পড়ায় কার্যত চরম শাস্তির মুখে পড়তে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।